এইমাত্র আপনার ঘরে একটা বুড়া লোক ঢুকছিল। লোকটা কই? কি করতেছো এসব তুমি? আমার ঘরে কেউ আসে নাই। কি ব্যাপার? তোমার আমি যখন দেখি তখনই তোমার হাতে মোবাইল মোবাইল মোবাইল। তুমি তো মোবাইলের মধ্যে ঢুকা থাকো কেন? কি সমস্যা কি তোমার? আচ্ছা, আমি সারাদিন বাসায় বসে থাকি, মোবাইল টিপলে তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার কি হও? আমি তোমার বউ। তুমি আমার বলো তো, আমি তোমার স্বামী। আমি এই যে বাজার নিয়ে আসছি, বাজার নিয়ে আসার পর তোমার দায়িত্ব কি ছিল? তোমার দায়িত্ব ছিল তুমি আমার বাজারটা নিয়ে তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা শরবত দিবা, তুমি বাজারগুলো গুছায় রাখবা। তুমি সেটা তো করতেছো না। তোমার মোবাইলের মধ্যে কি কাজটা, কি সমস্যা কি তোমার? মানে কি ঢুকায় রাখছো তোমার মোবাইলের মধ্যে? যেখানে তোমার একটা জ্বলন্ত স্বামী এখানে দাঁড়ায় রয়েছে, তুমি তাকে টেক কেয়ার করতেছো না, উল্টো আমার সাথে তুমি বার্গেনিং করতেছো। যা সত্যি তাই বলতেছি, উল্টো তুমি আর আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আল্লাহ, এই পাকাটা ফাটায় নয়, নিচে চলে যায়, মাটির নিচে চলে যায়। তুমি মোবাইলের মধ্যে এখন স্রেফ স্রেফ আমার কথার অ্যান্সার দিবা। তুমি মোবাইলের মধ্যে কার সাথে এত কথা বলো? কে? কার সাথে এত তুমি চ্যাটিং করো? তুমি পাগল হইছো? আমি কারোর সাথে চ্যাটিং করি না, আমি এমনিতেই ভিডিও দেখছিলাম। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আমি বুঝো না বোঝার ভান করি। কেন ভান করি জানো? তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। এই এলাকার মানুষ আমাকে সম্মান করে। এখন বলো তুমি কার সাথে চ্যাটিং করো? ধ্যাৎ, কই যাও? ওই গাড়টি গুটি লিয়ে যাও কই? গ্রামে আছে। কেন তুমি দেশে যেতেছো কেন? এই নে বই, ওই নষ্টমী তুমি দেখতে পারবো না। হন, সংসার মোরাও করছি, স্বামীরে মান্য করে চলছি, শ্বশুর শাশুড়ির মান্য করে চলছি। কোনো সময় শ্বশুর শাশুড়ির সামনে মাথার কাপড় হারাইতে দিই নাই। সকালবেলা উঠে সালাম করছি, ঘুমিতে যাওয়ার আগে সালাম করছি, এতটুকু মান্য করছি। চোহের দিকে চাই কোনো দিন কথা কই নাই। আর তোর বউ কি হরে এসে বেহালাপানা ও কি সোহে দেখা যায়? হাঙ্গা দিন মোবাইলটা টেপতে থাকে, কার লগে কথা কয়, খিটখিটে আসে। সেদিন আমি একটু জিগেইছি যে বউ, তুমি হাঙ্গা দিন সংসারের কাজকর্ম হারাইয়া কার লগে কথা বলো? ওরে সোবাহান মাবুদ, এই কথা শুনিয়া এই যে কি অপমানটা পরে হরছে করবো তো না। এই অপমান সহ্য করে এনে থার কোনো ইচ্ছা মন নাই। দুঃখ কম খামু, তাও গেরানো যাই পড়তে থাকবো, মানুষের সম্মান দেবে, তোর বউ মরে এই সম্মানটা দেবে না। তোমার সাথে কি হাত ছিল না? হাত ছিল না নাকি তোমার হাত আল্লাহ লয়ে গেছে? তুমি আর গালের মধ্যে ঠাস 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 করে দুইটা বসা দিতে পারলা না? গালের মধ্যে দুইটা দিমু, তোর যে বউ, মুই যদি দুইটা দিই ও তো পরে চারটে দেবে। মা, গ্রামে গিয়া তুমি কি করবা? গেরামে যাইয়ে কামের অভাব নাই বাবু। আমি যদি 10টা হাঁস আর 10টা মুরগি পালি, একলা পেট তো ও কাটতে চাইবে। যেটু জায়গা আছে সেইটু মানুষের দিয়ে বর্গা দিব, সেইটা যে ধান পান পাবো সেইটা চলমু। মোর কারো সাহায্য লাগবে না। মুই আল্লাহ আল্লাহ নিজের কামাই দিয়ে নিজে খাইতে আনমু। তুই ভালো থাইস বাবু। আচ্ছা, তুমি এরকম হুটহাট করে ফোন দাও কেন? তুমি কি জানো না আমার বাসায় আমার হাজবেন্ড আছে? তোমার সাথে আমি বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না, সেটা তুমি বুঝো না? আচ্ছা, তুমি হ্যালো ফোন দাও। হ্যালো হ্যালো, এই কথা বস না, এই হ্যালো। আমার শব্দ পায়া কোনো কথা বলো না। আমি কতবার হ্যালো হ্যালো করলাম। কি কার সাথে তুমি কথা বলতেছো? কে? ছেলেটা কে? কি হলো? আকুরা চাইছো কে? মনে হচ্ছে আসমান থেকে পড়লা। তোমার আমি বলছি বলো ছেলেটা কে, তুমি কার সাথে কথা বলতেছিলা? আমি আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। তোমার খালাতো ভাই? আমি তো তোমার খালাতো ভাই সবগুলো চিনি। কোন খালাতো ভাই বলো? কি নাম? কি মনে হয় আমারে তোমার কাছে? হ্যাঁ, মনে হয় কি আমি কি বাচ্চা?
আমি কি ফিডার খাই? আমি কিছু বুঝি না? তুমি তোমার খালাতো ভাইয়ের সাথে কথা বলছো না কার সাথে কথা বলছো সেটা কিন্তু আমি ভালো করে জানি। আমার তখনই সন্দেহ হয়েছিল ফোনের মধ্যে তুমি এত কি করো, কার সাথে চ্যাটিং করো, কার সাথে কথা বলো। তুমি কি বলছো? না এমনি আমি বাসায় একা থাকি, আমি কি করব? দেখো তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি করতেছিলাম, বাড়াবাড়ি তুমি করতেছো। তুমি যে ছেলের সাথে কথা বলতেছিলা তো তুমি ওই ছেলেকে তো বিয়ে করতে পারতা। তুমি আমার বিয়ে করলা কেন? আমার জীবনটা তুমি নষ্ট করলা কেন? আমার জীবনটা নষ্ট করার কোনো রাইট তোমার নাই। আমিও তো ফোন চালাই, আমারও তো ফেসবুক আছে। কই আমি তো কোনো মেয়ে মানুষের সাথে কথা বলি না। সকালে অফিসে যাই, রাত্রে বাসায় আসি, সকালে অফিসে যাই, রাত্রে বাসায় আসি। আমাকে দেখছো কারোর সাথে কথা বলতে? 24 আওয়ার্স মোবাইল নিয়ে পড়ে থাকতে, যেটা কিনা তুমি পড়ে থাকো। তুমি না আমাকে জ্ঞান দিও না। না 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 না, আমি তোমার জ্ঞান দেবো কেন? তোমার মাথা তো অনেক জ্ঞান, তুমি তো একটা জ্ঞানী মানুষ। আর একটা কথা কি জানো, তুমি হচ্ছে মিসকা শয়তান। কি? তুমি আমাকে শয়তান বললা? তুমি শয়তানের থেকেও বেশি। আচ্ছা আমার একটা কথা বলো তো, আমার কোন দিক দিয়ে কম আছে? স্বর্ণের ভিতরে কিন্তু খাত আছে, কিন্তু আমার মধ্যে কোনো খাত নাই। তোমার ভিতরে পুরোটাই খাত। তুমি মুখ সামলায় কথা বলো। তুমি যদি আরেকটা কথা বলো তাহলে আমার হাত তোমার শরীরে উঠবে, আর আমার হাত যদি তোমার শরীরে ওঠে তাহলে কিন্তু এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে, নাটক সিনেমা কিন্তু দেখবে, শুরু হয়ে যাবে। অতএব ভালো ভালোই বলতেছি, তুমি কার সাথে কথা বলছো, ওই ছেলের নাম কি, ঠিকানা কি আমাকে বলো। তোমাকে না বলছি আমি আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম। তুমি কেন এটা বিশ্বাস করছো না? আবার মিথ্যা কথা বলতেছো তুমি। আমি আর তোমার সাথে সংসার করব না। তুমি বুঝছো আমি কি বলছি? ফোন দাও। কি ব্যাপার ভাই, আপনি বসের সাথে যোগাযোগ করতেছেন না, বসের ফোন ধরতেছেন না? আসলে আমার মনের অবস্থা ভালো না। শুধু যে আমি বসের ফোন রিসিভ করি না তা না, আমার মা গ্রাম থেকে ফোন দেয়, আমি আমার মার ফোনটা পর্যন্ত ধরতেছি না। লজ্জার কথা কি বলবো, আপনি আমার অফিসের কলিগ। যখনই আমি বাসায় আসি তখনই দেখি ফোন 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 ফোন। ইভেন ওর একটা ছেলের সাথে সম্পর্ক। আমি আমার ভরে রাখতে পারলাম না ভাই, রাখতে পারলাম না। অনেক চেষ্টা করছি, পারলাম না। এটা নিয়ে কোনো চিন্তা করেন না, সবই তো কপাল। আপনি জানেন না, আমি আমার এই বাসা থেকে ভালো করে বেরোতেও পারি না। মানুষজন আমার দিকে হাঁ করে তাকায় থাকে, মনে হচ্ছে যে চিড়িয়াখানার জন্তু দেখতেছে। কি যে একটা যন্ত্রণা, কি যে একটা কষ্ট, সেটা আমি জানি আর আমার উপর আল্লাহ জানে। ভাই আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি একটা বিয়ে করেন। কি বলতেছেন ভাই? আমার পক্ষে বিয়ে টিয়ে করা সম্ভব না। আমার বিয়ের স্বাদ মিটে গেছে ভাই। ভাই আমার কাছে একটা ভালো মেয়ের সন্তান আছে, মা হলো বিধবা। আপনার কাছে যত ভালো মেয়ের সন্ধানী থাকুক না কেন, আমার না মানে বোর প্রতি যে ফিলিংস, বোর প্রতি যে বিশ্বাস, বোর প্রতি যে ভালোবাসা, ওই জিনিসটা মরে গেছে ভাই। আমার স্বাদ মিটে গেছে, আমি আর বিয়েটাই করবো না। দুনিয়াতে সব বউ আর সব মেয়েরা সমান হয় না। আপনি ঠিকই বলছেন, দুনিয়াতে সব বউ আর মেয়েরা সমান হয় না। আরেকটা কথা, আপনি যে আগে একটা বিয়ে হয়েছে সেটা নয় ওখানে নাই বললাম। ঠিক আছে, আপনি নাহলে বিয়ে করাই দিলেন, কিন্তু মেয়ের ফ্যামিলি বা আমার যে বউ হবে, ইনি যদি কোনো একটা কারণে জানতে পারে তাহলে তো আমার সংসারে আবার অশান্তি শুরু হয়ে যাবে। না না, সেটা বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। তাহলে এই কথা রইলো ভাই, আমি তাহলে আজকে উঠি, আমি সব বিয়ের ব্যবস্থা করতেছি। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি তো আপনার বললাম যে আমি আসবো, সময় মতো চলে আসবো, আপনার টেনশন নিয়েন না। পাঞ্জাবি পরা বয়স্ক লোকটা কে? আমার শাশুড়ির রুমে ঢুকলো, তারপরে ও দরজা লাগাই দিল। আম্মা, এইমাত্র আপনার ঘরে একটা বুড়া লোক ঢুকছিল। লোকটা কই? লোকটা কি হয় আপনার? কি করতেছো জামাই বাবাজি? আমার ঘরে বুড়া লোক আইছে? কই না, তেমন তো কেউ আসেনি আমার ঘরে।
আম্মা আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি আপনার ঘরে ঢুকলো। আপনি বলতেছেন কেউ আসে নাই, আমি মাত্র দেখলাম। কই লুকা রাখছেন? জামাই বাবাজি, আমার মনে হয় তুমি চোখে ধান্দা দেখছো। আমি চোখে ধান্দা দেখছি? দেখেন আম্মা, আমার বয়স কিন্তু 90 বছর বা 80 বছর না। আমি যে বুড়া হয়ে যাই না যে আমি চোখে কম দেখবো, চোখে ধান্দা দেখবো। আমি মাত্র দেখলাম একটা বুড়া লোক আপনার ঘরে ঢুকলো, আর এখন তো লোকটারও দেখতেছি না। কই লুকায় রাখছেন? কই লোকটারে? কই লুকায় রাখছেন? কি করতেছো এসব তুমি? আমার ঘরে কেউ আসে নাই। আপনার স্বামী তো মারা গেছে অনেক আগে, আপনি তো একজন বিধবা, আপনার ঘরে কে আসতে পারে? আর কার সাথে আপনার সম্পর্ক? এখন তো আমার অন্য কিছু মনে হচ্ছে। দেখেন আম্মা, আমি আপনার মেয়ের বিয়ে করছি, আমার ফ্রেন্ড বলছে, আমার অফিসের কলিগ বলছে যে আপনি খুবই ভালো একটা ফ্যামিলি, আপনার মেয়ে ভালো, আপনি ভালো। কিন্তু এখন তো দেখতেছি যে, দেখেন এখনো সময় আছে, বলেন আপনার ঘরে কে ঢুকছিল? কি করতেছো এসব তুমি? আমার ঘরে কেউ আসে নাই। আপনার প্রতি যে সম্মানটা আছে, ভালোবাসাটা আছে, এটা আপনি বজায় রাখেন। অতএব আপনি এখনো সময় আছে, আমাকে ভালো ভালো বলেন। হয় না যে আপনার সাথে লোকটার সাথে যে যেটাই হোক কত রকম কত সম্পর্ক থাকতেই পারে, তাই না? আপনি শুধু আমাকে স্রেফ বলেন ওই লোকটার সাথে কি সম্পর্কের, লোকটা কি হয় আপনার, আর লোকটা কোথায়। আমার ঘরে কেউ আসে নাই। দেখেন আপনি কি আমার পাগল বানাতে চান? যে আপনি কি চান আপনার মেয়েটা বিধবা হয়ে যাক, আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি আর গাড়ির নিচে পড়ে মরে যাই? এটা কি আপনি চান? না না বাবাজি, আমি তো চাই না। আপনি যেহেতু চান না, তাহলে আপনি আমাকে ভালোই ভালোই বলেন লোকটার সাথে আপনার কি সম্পর্ক। দেখো বাবা, আমি তো কইলাম আমার সাথে কোনো লোকের সম্পর্ক নাই। যদি জানাজানি হয়ে যায় যে আমার শাশুড়ির সাথে, একজন বিধবা শাশুড়ির সাথে একটা লোকের সাথে, আর কি বলবো, তখন তো আমার নাক চুন কাটা যাবে, মান সম্মান আমার যাইব। মান সম্মান তো আপনার যাবো না, আপনারা তো কেউ চিনে নাই এলাকার, সবাই তো চিনে আমারই। ধরেন আপনার মেয়ের সাথে আমি বোঝাবো। কি করতেছো? এই তো বিছানা পরিষ্কার করছিলাম। তুমি এই দিক দিয়ে বিছানা পরিষ্কার করতেছো আর ওই দিক দিয়ে রঙ্গলীলার কারখানা চলতেছে। কোনো খেয়ালই রাখো না বাসায় তুমি? না কোনো খেয়াল রাখো না? বাসায় কেন থাকো তুমি? কেন, কি হয়েছে? তুমি মনে হয় কিচ্ছু জানো না, নাকি জানো না জানার ভান করতেছো? কোনটা? আরে বাবা, কি হয়েছে সেটা তো খুলে বলবা তুমি আমাকে। কি খুলে বলবো? তুমি এমন একটা ভাব করতেছো মনে হয় কিছু জানো না, মানে ভাজা মাছটা তুমি উল্টে খাইতে জানো না। আরে বাবা, সত্যিই আমি কিছু জানি না, তুমি বলো তো আগে। আমার এই সমস্ত কথা বলতো লজ্জা লাগতেছে, আমার লজ্জায় মাথা হেড হয়ে যেতেছে। তোমার মার ঘরে একটা বুইড়া বেটা আসে, লুকায় লুকায় দেখা করে। এই বুইড়া বেটাটা কে? আর এই বুইড়া বেটার সাথে তোমার মার কি সম্পর্ক? কই, আমি তো তা জানি না। আর আমার মা তো বিধবা, আমার মার ঘরে কে আসবে? কি বলতে চাও তুমি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে কতদিন? প্রায় 1 বছর। 1 বছরের ভিতরে তুমি কি আমার কাছে কোনো মিথ্যা কথা পাইছো? বলো, যে কোনো বিষয় নিয়ে আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলছি? তার মানে তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি। তার মানে কি আমি কি মিথ্যা কথা বলতেছি? অবশ্যই তুমি মিথ্যা কথা বলছো, কারণ আমার মা বিধবা, তুমি সেটা খুব ভালো করেই জানো। আমি ভাবতেও পারতেছি না, শেষ পর্যন্ত আমি এমন একটা ফ্যামিলিতে গিয়ে পড়লাম, আমি এমন একটা ফ্যামিলিতে গিয়ে বিয়ে করলাম যার মার কাছে কিনা ছি 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 একটা বুইড়া বেটা আসে দেখা করতে। বুইড়া বেটাটা ঢোকার সাথে সাথে দরজাটা লাগাই দেয়, আবার কিছুক্ষণ পর লোকটা চলে যায়। আমার যে মা, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি শোনে, ইভেন আমার মা তো গ্রামে থাকে, যদি শোনে যে তোমার মার চরিত্র এত জঘন্য, এত নোংরা, তাহলে আমি মুখ দেখাবো কি করে? আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। তুমি কি বলছো এইসব আবল তাবল? দেখো, আমি অফিসের মধ্যে সারাক্ষণ টেনশনে থাকি। এখন আমি যদি বাসায় এসে যদি একটু রিল্যাক্স না করতে পারি, আমি যদি একটু শান্তি না পাই, তাহলে তুমি বলতে পারো আমি শান্তি কোথায় পাবো? মা যদি জানতে পারে মা কতটা কষ্ট পাবে, তুমি একবার ভাবো তো। বাহ বাবা বাবা, দারুণ কথা বললাম, সুন্দর। আর এইদিকে যে আমি কষ্ট পাচ্ছি সেটা কি হবে? একদম মুখ বন্ধ করে রাখো, অনেক হয়েছে তোমার এইসব আজে বাজে কথা, আমি অনেক সহ্য করছি, আর না। আমার বুঝ হয়ে গেছে, তুমি আমার কথা বিশ্বাস করবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি আমার মাকে এখনই ডেকে জিজ্ঞাসা করছি। মা, মা কোথায় আছো? এদিকে আসো তাড়াতাড়ি। মা,
কি হয়েছে মা, ডাকছিস কেন? কি হয়েছে শুনতে চাও? তোমার ঘরে কে আসছিল? কোন বুড়া বেটা আসছিল যে আমার জামাই এসে আমাকে তোমার নামে এইসব বাজে বাজে কথা বলে? কই, আমার ঘরে তো কেউ আসে নাই। তাইলে কি আমার জামাই মিথ্যা দেখছে? আমার কাছে কি এসে মিথ্যা কথা বলছে তোমার নামে? তা তো জানি না, কিন্তু জামাই এসে আমার ঘরে সার্চ করে গেছে। ছি 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 মা, সত্যি করে বলো তো তোমার ঘরে কে আসছিল? তুই আমার নিজের পেটের মেয়ে, আর তুই আমার বিশ্বাস করস না? মা, আমি তো তোমাকে বিশ্বাস করি বিধাই আমার জামাইয়ের সাথে এত তর্ক করছি তোমাকে নিয়ে, না হলে তো আর আমি এত তর্ক করতাম না। ছোটকাল থেকে তুমি আমাকে যেভাবে মানুষ করেছো সেটা তো আমি নিজে চোখে দেখছি। বাবা মরে যাওয়ার পরে তুমি তো আমাকে দেখছো, খাওয়াইছো, পড়াইছো, এত ভালো জায়গায় বিয়ে দিছো। তুমি ছাড়া আমার কে আছে বলো? আর তোমার নামে কেউ আজে বাজে কথা বলবে সেটা তো আমি কখনোই নিতে পারবো না, আর বিশ্বাস করা তো দূরের কথা। মা, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তোমার ঘরে কে আসছিল সত্যি করে বলো তো? না রে মা, আমি তোর কতবার কইতাছি আমার ঘরে কেউ আসে নাই। জামাই যা দেখছে সব ভুল। খালা তো বাসায় থাকে, খালা কি লোকটা দেখছে? খালা, আয় খালা, খালা। মামা আমার ডাক্তার শুন। হ্যাঁ, তোমার ডাকছি। আচ্ছা শোনো, এই আমার শাশুড়ি ঘরে আমি একটা বয়স্ক লোক ঢুকতে দেখছি। আচ্ছা, এই লোকটারে কি তুমি এর আগে কখনো কোনোদিন আমার শাশুড়ির রুমে ঢুকতে দেখছো? ও মামা, হেলা রুমে তো একটা বেড়া আয়, বুইরা বেড়া, কয়দিন ফরফরি আয়ে, আইলে হেলা রুমে ঢুকে অনেক সময় থাইকা আবার বার হয়ে যায়। আমার লোক কথা হয়েছিল। এই যে চাচা মিয়া কারণ বলেন, আপনি কই যেতেছেন এদিকে? এই ঘরের লোকের কাছে। এই ঘরের লোকের কাছে মানে? এই ঘরে তো খালি খালাম মাথায়, আর হেলো তো বিধবা মানুষ, হেলা কাছে আপনার আইসেন করে? আপনার কি তখন? উনি তো আমার আত্মীয়। শোনেন চাচা মিয়া, আমি এই বাসায় অনেক দিন ধরে কাম করি, বুঝছুন? আমি তো এই পর্যন্ত দেখছি না হালাম্মার কোন আত্মীয় স্বজন আছে। হেলা বিধবা মানুষ, হেলা আত্মীয় স্বজন থাকলে কি আর এন তাই? আরে তুমি জানো না? শোনেন চাচা মিয়া, আপনার আমি চিনি না জানি না, আপনার আমি বেতে দিতে পারতাম না, বুঝছুন? আর বালা কথা, আপনি বেতরে ঢুকলেন কে ভাই? মাগো, গেটটা খোলা ছিল। ও মায়া মায়া গো, এটা কিতা কই? কেরা গেট খুলে আছে আপনার লেগা? হাসা করে কোনছে? এই তুমি এত কথা কাউকে না? শোনেন চাচা মিয়া, এই বেতে আমি কাম করি, এবারে বালা মন্দ দেখা দেখতে আমার, বুঝছুন? ওই দেখো আমাকে ডাকতেছে। হেলার আমি জিজ্ঞেসি, আপনি হেলার কি তাওন? হেলা কয় পরিচিত। চুপ! এই, তোমার এই কথাগুলো বলতে লজ্জা করলো না? লজ্জা করলো না? এই, কার চাকরি করো তুমি? তুমি কার চাকরি করো? তুমি আমার চাকরি করো। আমার এই বাড়িতে একটা লোক আসে, তাকে চিনি না, জানি না, সে এসে আমার শাশুড়ির রুমে চলে যায়, তুমি তার সাথে কথাও বলছো, আবার আমারে বলতেছো যে হ্যাঁ মামা আমি কথা বলছি, আইসা আবার শাশুড়ির রুমে যায়। তুমি এই কথাগুলো আমাকে বলবা না? তোমার বলার দায়িত্ব না? যে মামা একটা লোক কিন্তু এই বাড়িতে আসে, তাকে আমি চিনি না, জানি না, আপনার শাশুড়ির রুমে যায়, বলা উচিত ছিল না তোমার? তোমার বয়স তো কম না, মাশাআল্লাহ ভালো বয়স, বাচ্চা কাচ্চা তো বিয়ে দিয়ে ফেলছে, তাই না? এখন তুমি যদি ছেলে মানুষই করো তাহলে হবে? ওই লোকটা তো একটা চোর হতে পারে, একটা বাটপাড়া হতে পারে, একটা চিটার হতে পারে। আমার বাসার মধ্যে কত মূল্যবান জিনিসপত্র থাকে সেটা তুমি জানো? তুমি জানবা কি করে? তোমার তো মাস শেষ হলে স্যালারিটা নিয়ে চলে যাও। ও মামা, আপনি আমার উপরে চেষ্টা দিতে করতেছেন কি রে? আমি তো এটা বুঝি না। আপনার হরি তো হেলারে ইশারা দা ডাইকে লয়ে যায়, আমি কি তা হরাম? তুমি একটা কাজের মহিলা হয়ে এই যে কথাগুলো বলতেছো আমার শাশুড়ির নামে, আমার তো ভীষণ লজ্জা লাগতেছে, ইচ্ছা করতেছে আমি, আচ্ছা আমার শাশুড়ি চিন্তা করতে পারছো একজন বিধবা মহিলা, ছি ছি ছি, মুখে আনতে লজ্জা লাগতেছে আমার, আমার মাথা না কিছু ঢুকতেছে না। আমি আচ্ছা শোনো, আমি তোমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নেই, আমি তোমাকে ঠান্ডা ব্রেনে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। এরপরে যদি ওই বুড়া লোকটা আমাদের বাড়িতে আসে, আমার শাশুড়ির রুমে যায়, তুমি কি করবা জানো? তুমি আস্তে করে বাইরে দিয়ে দরজা লাগাই দিবা,
তারপরে তুমি আমাকে জানাবা। তারপরে দেখো আমি আমার শাশুড়ির কি অবস্থা করি। আমার তো চিনে না, আমি ভালোর ভালো খারাপে খারাপ। এখন তুমি যাও, তোমার যে কথাগুলো বলছি মনে রেখো। আচ্ছা মামা, আপনি যেটা কইছেন এটা আমি অক্ষর করে পালন করলাম। আচ্ছা, তুমি যত ঘন ঘন আসো, কেউ যদি দেখে ফেলায় আমার মাইয়া আছে, মাইয়ার জামাই আছে, তাইলে আমার মান সম্মানটা কই যাইব? এর লেগে কইতাছি এত ঘন ঘন আইসো না, একটু কম কম আসো। তোরে না দেখলাম আমার ভালো লাগে না, তাই তো বারবার আসি। তা নয় বুঝলাম, এই যে ধরো সেদিন তুমি আসলা, কাজের মহিলারা দেখে ফেলছে, ওইখান থেকে তো আমি তোমার ডাক দিলাম, বাঁচাই দিলাম, তাই না? এখন যদি কাজের মহিলা যদি বইলা দেয় আমার মাইয়ারে কিংবা মাইয়ার জামাইরে, তাহলে মান সম্মানটা কই যে দাঁড়াইব? এর লেগে তোমার কই তুমি এত ঘন ঘন আইসো না। দরকার পড়লে আমি তোমার খবর দিব নে, তখন আইসো সুযোগ বুঝা, কিন্তু এমনি হুটহাট করে আইসো না। বুঝোই তো মাইয়া আছে, মাইয়ার জামাই আছে, দেখলে একবার যদি মান সম্মান যায় তাহলে অবস্থাটা কি হইব কও? আচ্ছা, তুই যা চাস তাই হইব। আচ্ছা। আম্মা, আম্মা, কি হয়েছে বাবা? সেই দিন যে বুড়া লোকটা আপনার ঘরে আসছিল, আমি আপনার ঘর সার্চ করছিলাম, কিন্তু লোকটাকে আমি পাই নাই। আপনি কৌশলে লোকটাকে সরাই দিচ্ছেন। আজকেও সেম সেম ড্রেস, পাঞ্জাবি, হলুদ কালারের পাঞ্জাবি পরে এই লোকটা আসছিল। এই লোকটা কে? আজকে আপনি আমাকে সত্যি করে বলবেন লোকটা কে, আর লোকটার সাথে আপনার কি সম্পর্ক? আরে জামাই বাবাজি, তুমি কি পাগল হয়ে গেছো? আর এসব কি আবল তাবল কথা তুমি বলতেছো? আমার ঘরে কেউ আসে নাই। জি 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 আম্মা, আপনি যে এত বড় মিথ্যেবাদী আমার তো আগে জানা ছিল না। দেখেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইনি। আমার এক অফিসের কলিগ, আমার খুব ভালো একজন কলিগ, বন্ধু মানুষ, সে অনেক রিকোয়েস্ট করছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য। সে আমাকে এটাও বলছে আপনার মেয়ে অনেক সুন্দরী, আপনি বিধবা, সেটাও আমাকে বলছে। কিন্তু আপনার ভিতরে যে এত বড় প্যাচ, এত বড় সমস্যা, আপনি যে এত বড় একটা মিথ্যাবাদী, সেটা তো আমার জানা ছিল না। কেন আম্মা, আপনি এত মিথ্যাবাদী কেন? আপনার মিথ্যা কথা বলতে লজ্জা করতেছে না? লজ্জা করে না? একটা বুইড়া বেটা আপনার ঘরের মধ্যে আসে, আপনি বারবার অস্বীকার করে যাচ্ছেন, বারবার অস্বীকার করে যাচ্ছেন। সমস্যা কি আপনার? কি সমস্যা? শোনো বাবা, আমার কোনো সমস্যা নেই। আমি যা বলতাছি তোমার সত্যি কথা একবার বলতাছি। না, আপনি এটা সত্য কথা বলছেন না। এখন আমার বলতেও লজ্জা করতেছে। আপনার স্বামী, দ্যাট মিনস আমার যে শ্বশুর, যখন মারা যায়, আপনার যখন এতই শখ, আপনি আর একটা বিয়ে করলেন না কেন? শেষ পর্যন্ত আপনি আমার বাড়িতে এসে রং তামসা শুরু করছেন। জামাই, তুমি আবার আবল তাবল কথাই বলতাছো। গলা উঠায় কথা বলবেন না, একদম গলা উঠায় কথা বলবেন না। আমি আবল তাবল বলতেছি না, আমি ঠিকই বলতেছি। আমি চোখে যা দেখছি তাই বলতেছি। এই বুড়া লোকটা আপনার ঘরে 2 দিন আসছে, 2 দিন। আপনি কি মনে করছেন আমি আমার অফিস টফিস বাদ দিয়ে আমি আপনার পিছে গোয়েন্দাগিরি শুরু করছি? আমি যেদিন প্রথমে এই বুড়া লোকটা দেখছি, আমি সেদিনই সন্দেহ করছি। ওই দিন আপনার রুমে গিয়ে আমি পাই নাই, আমি এত সার্চ করছি পাই নাই। আপনি কৌশলে লোকটাকে সরাই দিচ্ছেন, আর আজকে আমি দেখলাম লোকটা আপনার ঘরে ঢুকলো, ঠাস করে আবার লোকটা বের হয়ে গেল। আমি একটুর জন্য ধরতে পারলাম না, একটুর জন্য। যদি ধরতে পারতাম তাইলে আমি কিয়ামত বানায় ফেলতাম। এখন আমার তো আপনার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে। ইভেন আমি যে মেয়ে নিয়ে সংসার করি, তার মানে আপনার মেয়ে, এখন তো আপনার মেয়ের চরিত্র নিয়ে ঝামেলা আছে। খবরদার জামাই বাবাজি, তুমি এসে উল্টো পাল্টা কথা আর বলবা না, নইলে কিন্তু আমি তোমার গালে এক থাপ করে 5 আঙ্গুল দাগে বসাই দিব। বসান আপনি আমার গালে 5 আঙ্গুল, আমি ভয় পাই না। আমি ভয় পাই? আমি ভয় পাওয়ার ছেলে না। এই বুইড়া লোকটা আমার বাসার ভিতরে আসে, ছি 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 ছি। এলাকার লোক যদি জানাজানি হয়ে যায় যে আমার শাশুড়ির সাথে একটা বুইড়া লোকের সাথে সম্পর্ক, তখন আমার মান সম্মান থাকবে? আপনি তো আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করলেন না। আচ্ছা, আমার মান সম্মানের কথা বাদই দিলাম, আপনার মেয়ের কথা তো আপনি একবার চিন্তা করবেন। কাকে আমি কি বলতেছি? কাকে আমি কি বলতেছি? আরে আপনার মেয়ের কথা যদি চিন্তা আপনার হতোই, তাহলে আপনি তো এই সমস্ত কাজ করে বেড়াইতেন না, তাও আবার আমার বাসার ভিতরে। দেখো, তুমি কিন্তু বেশি বলতাছো। আমি বেশি বলতেছি না, আমি যতটুকু বলতেছি আর অনেক কম বলতেছি। অন্য জামাই যদি হতো তাহলে যে কি করতো সেটা তো আমি জানি।
শুধু আমি ভদ্র ছেলে বলে আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি। দেখো বাবা, আমি তোমার কি এমন ক্ষতি করছি তুমি যে আমার এমন মিথ্যা অপবাদ দিতেছো? মিথ্যা অপবাদ? ঠিক আছে, আরেকদিন যদি আমি দেখি, আমি তায়ে তায়ে থাকবো। যদি হাতে নাতে ধরতে পারি, ওই দিন কিয়ামত বানায় ফেলাম, কথাটা মনে রেখে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আজকে আপনারে পাইছি। আমার শাশুড়ি আমার পাগল বানায় ছাড়ছে, আমার বউ আমার পাগল বানায় ছাড়ছে, শেষ পর্যন্ত আপনাকে আমি হাতে নাতে ধরছি। এখন আপনি আমারে ভালোই ভালোই বলেন, আমার ওই বিধবা শাশুড়ির সাথে আপনার কি সম্পর্ক? বাবা, বাবা, বাবা কি? আপনি এক পাও কবরে গেছে আর এক পাও উঠতেছে, 2 দিন পর আপনি মরবেন। ছি 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 ছি। শেষ পর্যন্ত আপনি আমার শাশুড়ির সাথে এই আপনার এই সমস্ত কাজ করতে লজ্জা করলো না একবার? লজ্জা করলো না? আমার যতটুকু মনে হয় এই আমার শাশুড়ি আপনার মেয়ের বয়সী হবে, আর আপনি তার আমার শাশুড়ি আমার পাগল বানায় ছাড়ছে, আমার বউ আমার পাগল বানায় ছাড়ছে শুধু আপনার কারণে। আমি কতবার বলছি আমার বউরে যে তোমার মার ঘরে কেউ একজন আসে, কেউ একজন আসে। আমার শাশুড়ির পর্যন্ত বলছি যে আম্মা আপনার ঘরে কে আসে, কে আসে? যে লোকটা পাঞ্জাবি পরা, সে লোকটা কি হয় আপনার, আপনার সাথে কি সম্পর্ক? আমার ডিরেক্ট অস্বীকার করে তুমি চোখে ধান্দা দেখছো। এখন তো জ্বলন্ত প্রমাণ হয় যে আপনি আমার সামনে দাঁড়ায় রয়েছেন। বাবা, তুমি আমার কথাটা শোনো। সত্যি করে বলেন, আমার শাশুড়ির সাথে আপনার কি সম্পর্ক? সত্যি করে বলবেন, তা নাহলে কিন্তু একদম ময়রা ফাটা ভালাম, আমি কিন্তু ভুলা যাবো আপনি আমার বয়স অনেক বড়। বলেন। না না, তোমার শাশুর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওকে আমি চিনিই না। কি? কোনো সম্পর্ক নাই? আপনি আমার শাশুড়িকে চিনেন না? হ্যাঁ, এখন কিন্তু ময়রা বসতে আলাম। বলেন, কিন্তু বলতাছি কি সম্পর্ক, তা নাহলে কিন্তু পরিণাম খুবই খারাপ হবে, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমি কিন্তু খুন খারাপই করে ফেলাম। না, আমি বলতে পারবো না। কি বলতে পারবেন না? বলবেন বা কিভাবে? আপনার সাথে আমার শাশুড়ি যে সম্পর্ক, এটা তো বলার কথা না, এটা তো বলার কথা না, গোপন করার কথা, লুকায় লুকায় দেখা করার কথা, চুরি করার কথা। আর আপনিও ভালো করে জানেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজকে আপনি হাতে নাতে ধরা খাইছেন আমার। আমি আমার বউর কাছে এখন নিয়ে যাবো। চলেন চলেন মিয়া, আসেন আপনি। এই লোকটা কি? এই লোকটাকে তুমি চেনো না? না, এই লোকটাকে চেনো না? এই লোকটা হচ্ছে নাটের গুলো। ভালো করে লোকটাকে দেখো, দেখো। আজকে আমি এই লোকটাকে হাতে নাতে ধরছি। কি বলছো তুমি এসব? আমি কি বলছি? অবশ্য তোমার এই লোকটাকে চেনার কথা না। তুমি এক কাজ করো, তোমার মাকে ডাকো। তোমার মা কি চিনবে? ডাকো ডাকো তোমার মাকে। মা, কি কি হয়েছে রে মা? ডাকুস কেন? এই লোকটা কে? তোমার পাশে দাঁড়িয়ে আছে এই লোকটা কে? তোমার মার মুখ দিয়ে এখন কথা বের হবে না। কথা বের হবে কি করে? এখন তার থলের বিড়ালটা বের হয়ে গেছে না, এখন তো এই জন্য তার মুখ দিয়ে কথা বের হবে না। শোনেন শাশুড়ি আম্মা, আপনার আমি অনেকবার বলছি, 1000 বার বলছি যে আপনার ঘরে একটা বয়স্ক লোক আসে, এই লোকটা কে? আপনি কিন্তু আমার কাছে নত স্বীকার করেন নাই। আপনি উল্টা আমাকে ভুল ভাল বুঝিয়ে আমাকে পাগল বানাইছেন আপনার মেয়ের কাছে। আপনার মেয়ে আমাকে যা ইচ্ছা তাই বলছে এই বুইড়াটার কারণে। এখন তো আজকে আমি হাতে নাতে ধরছি, এখন ভালোই ভালোই বলতেছে, আপনি সত্যিকারে বলেন এই বুড়ার সাথে আপনার কি সম্পর্ক? এই বুড়ায় লুকায় লুকায় আপনার ঘরে কেন আসে? আপনি পাইছেন নাকি? এখানে ভদ্রলোক বসবাস করে, এটা ভদ্র সমাজ। তার মানে ছি 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 ছি, আমি কি ধরে নেব? মা, তুমি এরকম একটা কাজ করতে পারলা? তুমি আমার স্বামীর কাছে এত বড় অপমান করতে পারলা? আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমারই মা তোমারে পেটে ধরে নেয়। তোমাকে নিশ্চয়ই কোনো একটা রেল স্টেশন, নাহলে বাস স্টেশন, নাহলে লঞ্চ স্টেশন থেকে পুরাই নিয়ে আসছে।
তা না হলে তো সেই কাজগুলো করতে পারতো না। ছি 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 ছি। মা মা মানে হচ্ছে শাশুড়ি, শাশুড়ি হচ্ছে মা, তার মানে আপনি আমার মায়ের সমতুল্য। শেষ পর্যন্ত ছি 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 ছি, আমার বলতেও খুব লজ্জা লাগতেছে। আপনাকে শাশুড়ি বলতে আমার খুব লজ্জা লাগতেছে। চুপ করো জামাই, তুমি এতক্ষণ অনেক কথা বলছো, আমি কিচ্ছু বলি নাই, শুধু শুনে গেছি। তুমি জানি না এই কথাগুলো বলতেছো, তার সম্পর্কে তুমি কিছুই জানো না। এই মানুষটা হয়েছে গিয়া আমার আব্বা। ছোটবেলায় যার কাছ থেকে আমি হারাই গেছিলাম, আমার আর খুঁজা পায় নাই। তারপরে আমার আব্বাই আবার অন্য জায়গায় একটা বিয়ে করে। আমার মা তো আগে থেকে আসছিল না, হঠাৎ করে আব্বার লোক আমার দেখা হয়েছে। তোমার সামনে কি পরিচয় দেবো, তাই আব্বারের লোকে লেগে আমার ঘরে আনছিলাম। ভাবছিলাম সময় বুঝা সব কিছু খুইলা বলবো, কিন্তু সব কিছু খুইলা বলার আগেই তুমি আমার আব্বার দেখিয়া এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য করলা। এই তোমার ধারণা? সি সি সি, আমি এটা কোনোদিন কল্পনা করতে পারি নাই। মারে, তোরে জামাই যা বুঝাইছে, জামাইয়ের ভুল ধারণা। ইনি তো নানা ভাই হয়, আমার আব্বা, যারে ছোটবেলা আমি হারাই ফেলাইছিলাম। আমার আব্বার আমি আবার ফিরে পাইছি। আম্মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে না জেনে না শুনে অনেক বাজে বাজে কথা বলছি। আমি বুঝতে পারিনি আম্মা। আসলে সত্যি কথা কি, মানুষের চোখে দেখা তো ভুল হতে পারে, সেটাই আমি আজকে প্রমাণ পাইলাম। আমার এখন মাফ করে দিন, আর এরকম ভুল হবে না। আর এখন থেকে আমাদের নানা নানা মানে আমার নানা শ্বশুর আমাদের সাথেই থাকবে।